এরপরও যদি নাম কাটার চেষ্টা করো তো মোদিজি তুমি বাপের কয় নম্বর সন্তান এটাকে প্রমাণ করতে হবে। আদওয়ানিজি তোমার করা ছেলে মেয়ে ছিল, প্রমাণ করতে হবে না মুসলমান আব্দুল জব্বার কি প্রমাণ করতে হবে। তো মোদিজি তার মা বাপ কতটা লেখাপড়া জানতো যে সব কাগজর আছে, কোনোদিন কলেজে না পেয়ে গিয়েও MA পাস করে নিলে ক্ষমতার জলে। বিজেপির চাইতে হাজার গুণে মমতা ব্যানার্জি ভালো। কেন বিধানসভাতে NRCর বিরুদ্ধে কর্ণাটকের মতন আইন পাস করলেন না যে আমরা চাই না? প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, যাদের বয়স 2002 সালে বেঁচে ছিলেন, তখনও সরকার ছিল, তখন আমাদের পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতায় কেউ ছিল, তখন SR হয়েছিল, কি বুঝতে পেরেছিলেন? আর এখন কতগুলি চামারের হাতে ঢোল আর হাতুড় দিয়ে দেওয়া হয়েছে, হাতুড় ঢোল বাজা কালি SIR সবচাইতে চামার লোকটা যে বেশি বড় ঢোল বাজায় তার নাম শুভেন্দু অধিকারী। আগেই বলে দিয়েছে ওদের নাম 1 কোটি আগে বাদ চলে গেছে, সব জানতা গামছাওয়ালা। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, SIR কি হয়েছে? প্রথমে ম্যাপিং হয়েছে। ম্যাপিংটা কি জিনিস? আপনি আব্দুল জব্বার আব্দুল করিম, আপনার নাম 2003 সালের ভোটার লিস্টে ছিল কি না, যদি থেকে থাকে তো ম্যাপিং হয়ে গেল, আপনি ম্যাপড, আপনার লিঙ্ক মিলে গেল। যদি না থাকে তো আপনার মা বাপ দাদু দাদি এদের নাম ছিল কি না, তাহলে ম্যাপড। আর যারা থাকলো না, হিন্দু মুসলমান জারি হোক, সে এখন ভোটার কিন্তু 2003 সালে নয়, তার আত্মীয় স্বজন নয়, এগুলি হলো আনম্যাপ। এইরকম কত হয়েছে পশ্চিমবঙ্গে? 58 লাখ, 58 লক্ষ সামথিং, 58 লক্ষ সামথিং যারা ম্যাপে মিলেনি, ওদের কথা অনুসারে হাকিকাত কি আল্লাহ জানে। তাদের গত 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসে লাইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাগজপত্র নেওয়া হলো। ইত্য বছরে এখন চলে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম দিয়ে। এ ফির কি? এ গায়ে মাখা হয় না, চিবিয়ে খাওয়া হয়। এ হচ্ছে আমার নাম মোহাম্মদ নাজমুল হক। ও বেটারা AI মোবাইলে মারলো কম্পিউটারে নাজমুল হকের ইংরেজি, দেখা যাচ্ছে MD দেওয়া আছে, কোনো হলই না, হবেই না, ওখানে মোহাম্মদ উঠবেই না। আমার বাংলায় যদি মোহাম্মদ লেখা থাকে, মোহাম্মদ ময় ওকার বিসর্গ, ইংরেজিতে কি উঠবে? ওরাই ভালো জানে। আমার নাম যেহেতু জিম দিয়ে ইংরেজি অক্ষরটা আছে যে NJ, আবার হক বানান HAQUE হতে পারে, বা HOQUE হতে পারে। ওদের মতন একটা চলে এলো, বলে আর নামের বানানে মিলছে না, তাই নোটিশ। আমরা 7 ভাই, শুভেন্দু অধিকারী শুনে নাও ভালো করে, আজকাল আমরা রসুনখোর হয়ে গেছি বলে আর ছেলেপিলা হচ্ছে না লোকের। শুনে নাও, আমরা 7 ভাই 4 বোন, তাহলে 11টা হলাম। তাও কিন্তু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ মার ছেলের সমান হয়নি। ও কোন গরুর গোস্ত খেয়েছিল? জোয়ার ছেলে হলো, খালি মুসলমানদেরই ছেলে হয় গরুর গোস্ত খেলে। আর যারা গরুর দুধ চুষে খায় তারা কি হিজড়া তোমাদের মতন? কাজী বলছে যে তুমি যাকে বাবা বলেছ তাকে আরো 5 জন বাবা বলে দাবি করেছেন, তাই 6 জন লোকের বাবা হওয়ার কারণে সন্দেহ লাগছে, সন্দেহ দূর করুন। দেখেন প্রশ্ন কেমন, কারো নাম শেখ, রহিম শেখ, আমাদের লেখা আছে দন্তে সয়কার খ হয়তো, বা দন্তে তালেবার সয়কার খ। তুমি তার যখন AI মেরেছ, ইংরেজিতে রূপান্তরিত করেছ, হতে পারে SK নিয়েছে, বা ACKH নিয়েছে, বা SAIKH নিয়েছে, ওটা তোমার AI এর ব্যাপার। বলছে ওকে ওর মধ্যে আনা হবে, ওরও শুনানি হবে। আপনাদের কাছে বিনীত নিবেদন, এরা যতই ছলনা করো, আমাদের মতন পিওর নাগরিক নাই, বলুন আলহামদুলিল্লাহ। মোদিজি অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, হসপিটালে হসপিটালে, খালি হায়দ্রাবাদে DNA টেস্ট করার মেশিন দিলে হবে না, আমাদের গ্রামে গ্রামে সংসদে একটা করে মেশিন পাঠাও। আমাদের বাপ দাদা 14 পুরুষের কবর রয়েছে কবরস্থানে, হাড় তুলে DNA টেস্ট করবো দরকার হলে। বরঞ্চ তোমরা আটলান্টিক মহাসাগরে তোমাদের 14 পুরুষ ঘুরে বেড়াই, তোমরা DNA টেস্টে পরীক্ষায় উত্তীর্ণ হবে না, মুসলমানরা হতে পারবে। এই জন্য যে আমাদের আত্মীয় স্বজনের হাড়গুড় এখনো কবরস্থানে আছে না নাই? আছে। কাজে আপনাদের কাছে বিনীত নিবেদন, ওই হুমায়ুন কবির নিজের স্বার্থে বলে দিলেই হলো যে কেউ যাবেন না, কাগজ শুনানিতে হাজির হবেন না। মনে হচ্ছে বাপের দেশটা না? কালকে ছিলে বিজেপিতে
তারপর হলে টিএমসিতে, আবার নিজে দল করলে মুসলমান এতই বোকা যে কেউ যাবেন না। আচ্ছা যদি কেউ না যায় আর 31 তারিখ যদি পার হয়ে যায় তখন আপনার পাশে কেউ দাঁড়াবে? বলে দেওয়া সহজ। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, শিক্ষিত বন্ধুরা, আলেম ওলামারা, বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করুন। বিডিও যদি মনে করে আপনার নাম রাখবো, পারবে না। এসডিও পারবে না, ডিএমও পারবে না। কাজে ওদের দোষ দিয়ে লাভ নাই। কালপিটটা বসে আছে দিল্লিতে, তার উপশাখা আছে আমাদের পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের 31 তারিখ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, চলুন আমাদের যে কাগজগুলি চেয়েছে, কোন কাগজ নাই আমরা সেগুলি দিয়ে প্রমাণ করব। আর 1 তারিখ থেকে নতুনভাবে আমাদের প্ল্যান করে এমন আন্দোলন করব যে আমরা কাগজপত্র দিয়েছি, এরপরও যদি নাম কাটার চেষ্টা করো তো মোদিজি তুমি বাপের কয় নম্বর সন্তান এটাকে প্রমাণ করতে হবে। আদওয়ানিজি তোমার করা ছেলে মেয়ে ছিল, প্রমাণ করতে হবে। না মুসলমান আব্দুল জব্বারকে প্রমাণ করতে হবে। এবার আমাদের এই ইমান পরীক্ষার পালা। টিএমসি গোলমাল করলে একটু টিএমসির বিরুদ্ধে বলে দেখেন, পারলে পারে আমার পাগড়িটা খুলে পেশাব করবে আর আমার মুখে কিল মারিয়া ফাটিয়ে হসপিটালেও যাওয়ার সুযোগ দিবে না। প্যারা হাজরিন, আজ বলুন আপনারা বিবেচনায় যে কারণগুলিতে আমরা সিপিএম এর বিরুদ্ধে বলেছি, যে কারণগুলির জন্য কংগ্রেসের বিরুদ্ধে বলেছি, সেই কারণগুলি, সেই দোষগুলি কি চলমান সরকারের একটাও নাই? আমি তাই আমাদের ভোটার, আমাদের নেতাদের কাছে অনুরোধ করব, বিজেপির চাইতে 1000 গুণে মমতা ব্যানার্জি ভালো, কিন্তু ঘরের লোক মনে করে 10 বার বলুন, 10 বার গোপনে বলুন। যদি না শোনে তো প্রকাশ্যে বলুন। প্রকাশ্যে বলার কারণে যদি আপনাকে বহিষ্কার করে দেয়, এই মুসলমান জনগণ, ধর্মনিরপেক্ষ জনগণ আপনাদেরকে মাথায় তুলে নেবে, কিন্তু বলতে লাগতে হবে। আমাদের হাদিস করে নাগরিকত্বের ক্ষেত্রে, জুলুমের ক্ষেত্রে কেউ আমাদের বিরোধিতা করলে যদি চুপ থাকে, তাহলে আমাদের আগলা জীবন কোনোদিনই ভালো হবে না। তাই মমতা ব্যানার্জির কাছেও কিন্তু অনুরোধটা হলো এই, কেন বিধানসভাতে এনআরসির বিরুদ্ধে কর্ণাটকের মতন আইন পাস করলেন না যে আমরা চাই না? দ্বিতীয় সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না এত তাড়াতাড়ি? যে আমার লোককে বলছে এই অ্যাডমিট কার্ডে অ্যালাউ নয়, এটা অ্যালাউ নাই, সেটা অ্যালাউ নাই। তো মোদিজি তার মা বাপ কতটা লেখাপড়া জানতো, যে সব কাগজর আছে, কোনোদিন কলেজে না পেয়ে গিয়েও এমএ পাস করে নিলে ক্ষমতার জলে। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন, অস্ত্র আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। সব ক্ষমতা কিন্তু পলিটিক্সের চাবুক মারছে আমাদেরকে। আপনাদেরকে একটু জাগ্রত হতে হবে। পশ্চিমবঙ্গের 80% কবরস্থান খাস হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখেছেন? 80% আপনার বাপদাদা 14 যেখানে শুয়ে আছে, ওটা কিন্তু রিলিজিয়াস কবরস্থান, খতিয়ানে নাই, এটা ডিএম এর নামে গেছে। কে বাঁচাবে? ঘুমিয়ে আছেন কেন? সিপিএম এর বিরুদ্ধে বললাম আমাদের জমি তারা নিয়েছিল বলে, কংগ্রেসের বিরুদ্ধে বললাম তাদের আমলে বাবরি ভাঙলো বলে, আর এই আমলে আমরা কাগজ তুলে দেখলাম যে আমাদের হাজার হাজার কবরস্থান বাপদাদা 14 পুরুষ শুয়ে আছে। কোন কবরস্থানে বয়স 150 বছর 200 বছর খাস খতিয়ানে আছে। কেন আমাদের রাজ্য সরকার প্রকাশ্যে ঘোষণা করবে না যে মুসলমান তোমরা চিন্তা করো না, আমি আছি সরকারে, তোমরা আমাকে ভোট দিয়েছ। মুসলমান তো চাকরিও তেমন চাইনি, তেমন কিছু পায়নি, কাজে তোমাদের কবরস্থান নিরাপদে থাকবে, এটা কেন আমরা ভাষা শুনতে পাবো না? কাজে আমরা আমাদের দাবি সব জায়গায় চালাবো। জোরে বলুন ইনশাআল্লাহ।